তুমি কি প্রথম মা যার বাচ্চার ভ্যাকসিনেশন হবে? এত ন্যাকামি করার কি আছে? এই কথাটা আমাকে প্রায়ই শুনতে হয়। কিন্তু অন্য মায়েদের কথা জানি না, কিন্তু আমার ওর ভ্যাকসিনেশনের আগের দিন যথেষ্ট কষ্ট হয়, কারণ আমি জানি কালকে ওর একটা ইঞ্জেকশন লাগবে। হ্যাঁ, হয়তো ভালোর জন্যই লাগবে, তারপর আমার খারাপ লাগে, কিছু করার নেই। শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি লিয়ানাকে নিয়ে ওর ভ্যাকসিনেশনের জন্য যাচ্ছিলাম, তো আমি একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা দুইজনই যাচ্ছি, ওর বাবা আসতে পারবেন না, ব্যস্ত আছে। তো এখানে লিয়ানা তো বুঝতে পারছে না ও কোথায় যাচ্ছে, ও মনে করছিল বেরু করতে যাচ্ছে, এই জন্য যথেষ্ট ভালো মুডে ছিল। তো এখানে সিএনজি দিয়ে আমরা যাচ্ছি, আর আমার মনের মধ্যে কী হচ্ছে সেটা শুধু আমিই জানি। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি। এখানে ওর ভ্যাকসিনেশন কার্ডটা আমি দেখে নিলাম। ওর আজকে লাস্ট ভ্যাকসিনেশন, যাক বাবা, এটাই অন্তত শান্তি যে এর মধ্যে দিয়ে আমাকে আর যেতে হবে না। ওর ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে, ও অনেক কান্না করেছে, চোখ দেখেই বোঝা যাচ্ছে আমার যে কী কষ্ট হচ্ছিল। তো আমরা হসপিটাল থেকে বেরিয়ে গিয়েছি। তো এখানে আমরা আর একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম। আমি সিএনজি মামার সাথে গল্প করছিলাম, ওনারও বাচ্চা আছে, উনি বলছিল। তো লিয়ানাও দেখলাম একটু নর্মাল হচ্ছে, যেহেতু আমি ওনার সাথে নর্মালি কথা বলছিলাম, একটু হাসছিল। এখন বাসায় যে জ্বর না আসলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু ওর যে জায়গাটা ইঞ্জেকশন দিয়েছে, দেখলাম ওই জায়গাটা একটু ফুলে গিয়েছে এবং লাল হয়ে গিয়েছে, যদিও পরে ঠিক হয়ে গিয়েছিল। তো এখানে বাসায় আসার পর আমি ওকে নিচে নামালাম, দেখি হাঁটতে পারছে কি না। তো দেখলাম হাঁটছে, কোনো সমস্যা নেই, এবং খেলাধুলাও করছিল। তো এটা একটু শান্তি লাগছিল দেখে যে না, আমার মনে হয় ব্যথাটা একটু কম আছে। এখন পরে যে কী হবে জানি না। তো এই জায়গাটা একটু ফুলে গিয়েছে আর লাল হয়ে গিয়েছে ইঞ্জেকশনের জায়গাটা। যাক, ঠাকুরের আশীর্বাদে পরে আর কোনো সমস্যা হয়নি, ও যথেষ্ট ভালো ফাইট করেছে। তো সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। নতুন হইলে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার লিয়ানার জন্য আশীর্বাদ করবেন। আমি জানি সব মায়েদেরই এই দিনটা অনেক কষ্টের। সবাই ভালো থাকবেন।